আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। রাজ্যে নতুন প্রকল্প চালু হতে চলছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। রাজ্যে এবার একটি নতুন প্রকল্প চালু হচ্ছে। চাকরি না পাওয়া পর্যন্ত দেওয়া হবে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা ব্যাংকে। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্যে চালু হতে চলছে। আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যে বেকার যুবক যুবতীদের যতদিন না কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, মাসিক ১৫০০ করে টাকা দেওয়া হচ্ছে। শুধুমাত্র এবার কিন্তু ১৫০০ নয়, এবার আপনাদের প্রত্যেক মাসে দেওয়া হবে ৩,০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো কবে থেকে এই প্রকল্পের আবেদন করা যাবে, কবে থেকে টাকা পাওয়া যাবে, কারা পাবেন এই বিশেষ প্রকল্পের সুবিধা, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের প্রতিবেদনে। তো কি বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। কি বলা হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যে জীবনে দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করার জন্য একটি কর্মসংস্থান কতটা গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই জানেন যে জীবনে দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করার জন্য কর্মসংস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারত তথা পশ্চিমবঙ্গে কর্মসংস্থান সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন অনেক শিক্ষিত মেধাবী ছেলে মেয়ে রয়েছে, টাকার অভাবে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারছেন না, বা টাকার অভাবে এদিক ওদিক গিয়ে কর্মসংস্থানের খোঁজ করতে পারছেন না, বা পরীক্ষা দিতে পারছেন না, ইন্টারভিউ পর্যন্ত দিতে পারছেন না। এগুলো কিন্তু সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বা ছেলেমেয়েদের জন্য কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলোর কথা মাথায় বিবেচনা করে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু একটা প্রকল্প চালু করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে রাজ্য সরকার আপনাদের এই সমস্ত বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মসংস্থানের জন্য, আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, এই সমস্ত বিষয়ে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাসিক ১৫০০ টাকা করে আর্থিক অনুদান দিয়ে থাকে। তবে এবার শুধু ১৫০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজ্যে শুরু হচ্ছে আরেকটি নতুন প্রকল্প, যেখানে মাসে ১৫০০ নয়, দেওয়া হবে ৩,০০০ টাকা কর্মসংস্থানের লক্ষ্যে, বা কর্মসংস্থানের সুযোগ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ৩,০০০ টাকা আপনার কিন্তু আর্থিকভাবে সহায়তা প্রদান করবে। তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর হাত ধরেই কিন্তু ১৫০০ করে টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে যেটা দেওয়া হচ্ছে, এবার কিন্তু ৩,০০০ টাকা আবার দেওয়া হবে প্রত্যেক মাসে। তবে এই টাকাটা কিন্তু রাজ্য সরকার দেবে না। কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতেই পারবেন কি বলা হয়েছে। রাজ্যের নতুন প্রকল্প চালু, এবার যুবসাথীর ১৫০০ টাকার বদলে দেওয়া হবে মাসিক ৩,০০০ টাকা। যুবসাথীর ১৫০০ টাকা নয়, বদলে দেওয়া হবে ৩,০০০ টাকা। এই প্রকল্পটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়, এই প্রকল্পটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু দেবে বিজেপি সরকারের নতুন ঘোষণা। এবার কিন্তু বিজেপি সরকার বঙ্গের জন্য কি নতুন ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে বেকার যুবক যুবতীদের দেওয়া হবে মাসিক ৩,০০০ টাকা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত চলবে এই নতুন প্রকল্পের বিশেষ সুবিধা। তো আপনারা কিন্তু বুঝতেই পারছেন, যুবসাথীর টাকা তো আপনারা পাচ্ছেন, এবার কিন্তু রাজ্যে বিজেপি সরকার ঘোষণা করছেন যে প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য, কর্মসংস্থান খোঁজার জন্য, বিভিন্ন পরীক্ষায় বসার জন্য যে আর্থিক সহায়তা প্রদান, সেটা কিন্তু করবে বিজেপি সরকার। প্রত্যেক মাসে দেবে কিন্তু ৩,০০০ টাকা। তো কবে থেকে ঢুকবে এই নতুন প্রকল্পের ৩,০০০ টাকা, কারা সুবিধা পাবেন, আপনার ডিটেলসে দেখে নিন। কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে কারা পাবে বিজেপি সরকারের এই ৩,০০০ টাকা প্রত্যেক মাসে, কারা পাবেন এই বিশেষ সুবিধা। কি বলা হয়েছে, যে সমস্ত যুবক যুবতী শিক্ষিত অথচ বেকার অবস্থায় রয়েছেন, কর্মসংস্থান হাতে নেই, আপনাদের কর্মসংস্থানের সুযোগের জন্যই দেওয়া হবে এই বিশেষ আর্থিক সহায়তা। তবে যখন এই প্রকল্প পুরোপুরি চালু হবে, তখনই এটা নিয়ে ডিটেলসে বলা যাবে যে কোন যোগ্যতায় কত টাকা দেওয়া হবে, নাকি প্রত্যেককেই ৩,০০০ টাকা দেওয়া হবে। যেমন যুবসাথীতে মাধ্যমিক পাশ করলেই প্রত্যেকে ১৫০০ দেওয়া হয়। তো বিজেপি সরকারের এই যে নতুন প্রকল্পটা আসছে, এখানে আপনাদের ডিগ্রি অনুযায়ী টাকা দেওয়া হবে না কি করে দেওয়া হবে, এটা কিন্তু যখন পুরোপুরি প্রকল্পটা চালু হবে তখনই কিন্তু দেওয়া হবে। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে, আপনি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনি বেকার হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনি নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন।
তো এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? অবশ্যই আপনার এখানে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় নথি, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, প্যান কার্ড বা আপনার পাসপোর্ট সাইজের ছবি, ফর্ম ফিল আপ করে জমা করতে হবে অনলাইন বা অফলাইন। এই যাবতীয় বিষয়গুলো যেটা সরকারি প্রকল্পের ক্ষেত্রে হয়, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, বিজেপি সরকারের এই 3,000 টাকা মাসিক কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, আপনারা কিন্তু অনেকেই জানতে চান। তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, কবে থেকে আবেদন করা যাবে এই প্রকল্পের এবং বা কবে থেকে টাকা ঢুকবে। এই প্রকল্পের আবেদন কিন্তু এখনও চালু হয়নি। কেন, কি বলা হয়েছে, এই প্রকল্প এখনও চালু হয়নি, এটি শুধুমাত্র একটি প্রতিশ্রুতি। বিজেপি সরকার কিন্তু রাজ্যে এই মুহূর্তে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যদি 4 মের পরে যদি সরকার ক্ষমতায় আসতে পারেন তাহলেই কিন্তু এই প্রকল্প চালু হবে। যে সরকার এই প্রতিশ্রুতি দিয়েছেন 4 মের পরে, যদি সেই সরকার পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসতে পারেন তবেই এই প্রকল্পের সুবিধা মিলবে এবং তারপরে ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ করার পরে যোগ্য যারা রয়েছেন উপভোক্তা যাচাই বাছাই হবে, ধীরে ধীরে কিন্তু টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। তবে কথা হচ্ছে যে কবে থেকে আবেদন করা যাবে, এটার কিন্তু এখনও নির্দিষ্ট কোনো ডেট বা কোনো কিছু ঘোষণা করা হয়নি। এটি শুধুমাত্র একটি প্রতিশ্রুতি। যদি যে সরকার এই ঘোষণাটা করেছেন 4 মের পরে রাজ্য ক্ষমতায় আসতে পারেন, তাহলেই কিন্তু প্রত্যেকটা শিক্ষিত বেকার ছেলেমেয়েকে কর্মসংস্থান খোঁজার লক্ষ্যে কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তো এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।